একজন দিল্লিতে গতকালকে যে ঘটেছে, দিল্লিতে একজন জুম্মা নামাজ পড়ছে, নামাজরত অবস্থাতে একজন পুলিশ অফিসার, হ্যাঁ, সংবিধানের ওত নেওয়া বা ভারতবর্ষের সংবিধান মাথায় নিয়ে প্রশাসনকে সঠিকভাবে কাজ চালানোর যে কসম খায় বা দেশে অন্যায় বা গণতন্ত্রের পথে বা সংবিধানের পথে দেশকে পরিচালিত করবে, এরকম কসম খাওয়া এক পুলিশ অফিসার উর্দিধারী, তিনি জুম্মার নামাজ পড়ছে সিজদারত অবস্থায়, মানে মাটিতে এই করে যে মাটিতে সিজদা দেয়, ওই সিজদার সময় একজন অফিসার লাথি দিয়ে সেই নামাজিকে উঠিয়েছে। নিঃসন্দেহে আপনি যে কোনো যেভাবেই বোঝানোর চেষ্টা করুন না কেন যে না এটা এই, আপনার বিভিন্ন রকম বোঝানোর কৌশল থাকতে পারে, কিন্তু যেই বোঝানোর কৌশল থাকুক না কেন এটা কিন্তু নিন্দাজনক ঘটনা। আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ যদি হন, নিঃসন্দেহে আপনি বলতে পারেন যে হ্যাঁ কেন এই ওই দিস দ্যাট, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য পুলিশ এটা করেছে। আরে বাবা, আস্তে করে বলা যেত তো। আমি আমার ঈশ্বরের কাছে, আমি আমার আল্লাহর কাছে বা আমি আমার সৃষ্টিকর্তার কাছে সিজদারত অবস্থায় কিছু প্রার্থনা করছি, এই জিনিসটা সেই পুলিশ অফিসারের নিঃসন্দেহে পছন্দ নাও হতে পারে, ভেরি গুড, কিন্তু আপনি গিয়ে একজন মানুষ যখন তার সৃষ্টিকর্তা বা তার আল্লাহর কাছে সিজদারত অবস্থাতে আছে, আরে ফাঁসি মাফ হয়ে যায়, সিজদা থেকে উঠবে তারপর ফাঁসি দেয়। বুঝতে পারলেন না? যত বড় পৃথিবীর যত রকম জঘন্যতম অপরাধও যদি কেউ করে নেয়, তো নিঃসন্দেহে একজন সিজদারত অবস্থায় বা কেউ কিছু খাচ্ছে, এই অবস্থাতে কোনো আইন বা কোনো সিস্টেম নেই যে তাকে এইভাবে মানে লাথি দিয়ে ফেলে দিতে হবে। এটা মানে ভেরি ব্যাড। আমি নিঃসন্দেহে, আপনি বলতে পারেন যে আপনি বলছেন গোঁড়া মুসলমান, হ্যাঁ আপনার ভাইকে বা নামাজ পড়তে ডিস্টার্ব দিয়েছে বলে বলতে পারেন, নিঃসন্দেহে দেখুন সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে নামাজ পড়া, সুপ্রিম কোর্টের কথা বলছি, যখন কোনো কিছু ভাঙা বা আর কিছু করার সময় আসছে তখন সেই সুপ্রিম কোর্ট বলছে যে নামাজ পড়ার জন্য, সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, নিঃসন্দেহে আমি আইনের মানুষ, আইনের কথা বলছি, যে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলছে যে নামাজ পড়ার জন্য মসজিদ অপরিহার্য নয়। তার মানে মসজিদে নামাজ পড়তে হবে এরকম কোনো ব্যাপার না, যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারে সুপ্রিম কোর্টের। এইবার আপনার মনে হতে পারে যে দিল্লির মতো জায়গায় রাস্তায় কেন নামাজ পড়ছে 5 মিনিটের জন্য, বা 5 মিনিটই কেন আমরা দাঁড়িয়ে থাকবো, বা ওই নামাজ আর কোথাও পড়বে বা আর কিছু, এরকম আপনার পরামর্শ হতে পারে। ঠিক আছে, অন্যায় করেছে, ভুল করেছে, আপনার কথা অনুযায়ী, নিঃসন্দেহে নয়, মানে আদিকাল থেকে পড়ে আসে, হঠাৎ করে কালকে পড়েছে এরকম ব্যাপার নয়, পড়েছে, আপনার মানে আপনার মানসিকতা অনুযায়ী নামাজ পড়েছে, অন্যায় করেছে। যে পুলিশ লাথি মেরেছে এবং আপনি যে আমার ভিডিওটা শুনছেন, আপনার মানসিকতা অনুযায়ী মনে হচ্ছে এটা অন্যায় করেছে, রাস্তায় নামাজ পড়েছে, ভেরি ব্যাড, জাম হয়ে গেছে আর কিছু, মানে দিল্লিতে বসে আছি, দিল্লির জ্যামের কথা আমরা জানি, এটা কিন্তু জানি, হ্যাঁ, তো যাই হোক অন্যায় করেছে, তো সেই বলে লাথি মেরে একজন ইউনিফর্ম পরা একজন মানে যার কপালে অশোক স্তম্ভ লাগানো থাকে, সে লাথি মেরে ফেলে দিবে একজন নামাজরত অবস্থাকে, ভেরি ব্যাড, নো।